লুঙ্গি খোলা হয়েছে টান টেনে। এরপরে যেটা করছে মেয়েদেরকে দিয়ে আমাকে জড়াইয়া ধরছে, পুরো একটা কবরের মতো কবর। আমি নিজে ছিলাম, আমি চিৎকার শুনেছি আশপাশ থেকে অনেক ভাইদের। মানে একটা কবর যতটুকু হয়, কবর মানুষকে যেখানে দাফন করা হয় সেটার পরিমাণ। এখানেই বাথরুম, এখানেই খাওয়া, এখানেই সব। রিমান্ডে আমি ২৬ দিন ছিলাম। তো ২৬ দিন রিমান্ডে থাকা অবস্থায় আপনারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মাধ্যমেও, কিছু টকশুর মাধ্যমে আপনারা হয়তো কিছু জেনেছেন। বাকি রিমান্ডের অনেক কিছুই আমরা এখন শর্টকাটে যে দাঁড়িয়ে বলতে পারবো বিষয়টা এমন না। দীর্ঘ ২৬ দিনের মধ্যে আমাদের সাথে অনেক ধরনের, যেমন আমি আপনাদেরকে বলি, ডিবি রিমান্ডে থাকা অবস্থায় একদিন হুট করে একজন এডিসি আমার একেবারে, আমি চেয়ারে বসে আছি, সেও প্রত্যেকটা মানে ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য একটা ইউনিট থাকে ডিবিতে, স্কোয়াড থাকে ৪-৫ জনের। তো সেই স্কোয়াডের অংশ না হয়েও সে আমাকে আঘাত করে। আমার আঘাতের পর আমি একবার চেয়ার থেকে পড়ে যাই। তো এই ধরনের আরও অনেক লোমহর্ষক ঘটনা আমাদের সাথে ঘটেছে। বিশেষ করে যেটা আপনারা শুনেছেন, গালাগালির তো